ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এই যে আমাদের রিফ্লেক্স, হ্যাঁ, রিফ্লেক্স মানে কি আমরা জানি সেটা? জানো কেউ রিফ্লেক্স মানে কি? ম্যাম সেন্সরি নিউরন দিয়ে কোনো একটা সেন্সরি সিগন্যাল ম্যাম পাস হয়ে রিফ্লেক্স আর্ক গঠনের মাধ্যমে স্পাইনাল কর্ড থেকে ডাইরেক্টলি মোটর সিগন্যাল কমান্ডিং পেয়ে ম্যাম যে ফাংশনটা কমপ্লিট করে, মানে আচ্ছা, যেটা এত ব্রেন পর্যন্ত কঠিন যায় না। না করে বলে আমাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাবা যে রিফ্লেক্স আসলে কি, আমাদের ডেইলি লাইফে রিফ্লেক্সটা কিরকম? জিআইটি না, অন্য যে কোনো একটা রিফ্লেক্স। ম্যাম চোখে লাইট পড়লে যে চোখে বন্ধ ম্যাম হয়ে আমাদের যাওয়া পিউপিল এটা। ডাইলেশন, এরপর ম্যাম আমরা ম্যাম যে কোনো আউটার স্টিমুলেশনের প্রতি যেগুলো ম্যাম খুবই ইম্পালসিভলি আমরা ম্যাম রিঅ্যাক্ট করি, যেমন মশা বসলে ম্যাম আমরা খুব তাড়াতাড়ি হাত দিয়ে থাপ্পড় তাড়াতাড়ি দিয়ে করি। দিই। হ্যাঁ, এখন এই ধরো তোমার হাতে মশা বসলো, তখন কি আমরা চিন্তা করি যে আমার হাতে একটা মশা বসছে, এখন আমার এটাকে মারা উচিত, কিভাবে মারবো, এরকম আমরা প্ল্যান করে কাজটা করি নাকি একদম হঠাৎ করে করি কাজটা? ম্যাম হঠাৎ করে ম্যাম এই সিগন্যালগুলো হঠাৎ ম্যাম করে হায়ার করি। ব্রেন সেন্টার পর্যন্ত যায় না। হ্যাঁ, এই যে দেখো তাহলে রিফ্লেক্স কথাটা কি, রিফ্লেক্স, যদিও রিফ্লেক্সের ডেফিনেশন তোমরা নার্ভাস সিস্টেমে খুব ভালো করে পড়বা, তাও একটু আইডিয়া দেওয়ার জন্য, রিফ্লেক্স হচ্ছে ইমিডিয়েট ইনভলান্টারি রেসপন্স, ঠিক আছে, টু এ স্টিমুলাস। মানে এই রেসপন্সটা হবে একদমই ইমিডিয়েট, এখানে দেরি করার কোনো অপশন নাই। আর হচ্ছে ইনভলান্টারি, ইনভলান্টারি কথা মানে কি? অনৈচ্ছিক। ইনভলান্টারি মানে যেটা অটোমেটিক হবে, এটা তোমার ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করবে না, তাই তো? তাহলে যে কোনো একটা স্টিমুলেশনের এগেইনস্টে যখন খুব র্যাপিড আর ইনভলান্টারি একটা মোটর রেসপন্স হবে, সেটাকে আমরা বলবো রিফ্লেক্স, তাই তো? যে রিফ্লেক্সে দেখো কি কি জিনিস থাকে, প্রথমে একটা রিসেপ্টর থাকে, রিসেপ্টরটা একটা স্টিমুলেশনের মাধ্যমে এক্সাইটেড হবে, তাই না? তারপরে সেটা ইম্পালসটা পাঠাবে সেন্সরি নিউরনের মাধ্যমে কোথায়, একটা আমাদের ইন্টিগ্রেটেড সেন্টারে, সেটা স্পাইনাল কর্ড হইতে তোমার ব্রেন হইতে পারে, যে কোনো জায়গা যেখানে এটা ইন্টিগ্রেশন হবে, সেইখানে সে এটা পাঠাবে, পাঠানোর পরে মোটর নিউরনের মাধ্যমে আরেকটা তোমার ইফেক্টিভ একটা ইম্পালস আসবে, যা আমার কি করতে হবে, আমার এই ঘটনাটা ঘটেছে, এই স্টিমুলেশনটা এসেছে, এখন আমার কি ঘটনা মানে কি ইফেক্ট করতে হবে, সেটা হচ্ছে এই মোটর নিউরনের মাধ্যমে ইফেক্টর অর্গানে এসে রেসপন্সটা হবে। এটা হচ্ছে আমাদের রিফ্লেক্স আর্ক, ঠিক আছে? এখন জিআইটি তে রিফ্লেক্স বলতে আমরা কি বুঝি বলতো? আমরা যে রিফ্লেক্সের ডেফিনেশনটা পড়লাম, তাই না, সেইটার হিসেবে জিআইটি রিফ্লেক্স আমরা যদি কোরিলেট করতে চাই, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমরা যখন খাবার খাই, তাই না, খাবার খাওয়ার পরে এটা আমাদের স্টমাকে যায়, সেইখান থেকে ইন্টেস্টাইনের দিকে পাস করে। তো খাবারটা যখন আসে, খাবারটা হচ্ছে আমাদের স্টিমুলেশন এখানে। আর জিআইটি তে তখন কিছু রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টর গুলো ওটা ডিটেক্ট করে স্টিমুলেশনটা, তখন যে ঘটনাগুলো ঘটে সেটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। যেমন কিছু সিক্রেশন হয়, খাবার যখন আসে তখন ডাইজেস্টিভ জুস গুলো সিক্রেশন হয়, তারপরে কন্ট্রাকশন হয়, মিক্সিং হয়, পেরিস্টালসিস হয়। এই যে টোটাল যে ঘটনাগুলো ঘটতেছে এই সবগুলোই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে? যখন ফুডবোলাস আমাদের ইন্টেস্টাইনে আসবে বা ফিকাল ম্যাটার আসবে, তখন যে ইফেক্ট গুলো হবে সেইগুলোই হচ্ছে জিআইটি রিফ্লেক্স, ঠিক আছে? জি ম্যাম। এখন জিআইটি তে আমরা জানি কয় টাইপের রিফ্লেক্স আছে বলতো? 3 ধরনের। 3 ধরনের, কি কি মনে আছে? ম্যাম একটা গ্যাস্ট্রোএন্টারিক সিস্টেমের নিজস্ব ম্যাম, যেখান থেকে স্টিমুলেশন তৈরি হবে সেখানে কাজ করবে, আরেকটা হচ্ছে ম্যাম ডিস্টালি গিয়ে কাজ করবে, আর আরেকটা ম্যাম হায়ার ব্রেন স্টেম বা স্পাইনাল কর্ড পর্যন্ত ম্যাম হচ্ছে কি ম্যাম ভলেন্টারি সিস্টেম হয়ে কাজ করবে। চিন্তা হুম করুন। হুম, ঠিক বলছো। এখন হচ্ছে আমাদের যে কোনো রিফ্লেক্স আমরা কি দেখছি, নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট লাগে, তাই না? জিআইটি রিফ্লেক্স গুলাতে 2 ধরনের নার্ভাস সিস্টেমের ইনভলভমেন্ট হয়, একটা হচ্ছে জিআইটির যে তোমার এন্টেরিক নার্ভাস সিস্টেম, জিআইটির একদম পার্সোনাল নার্ভাস সিস্টেম যেটা, সেই নার্ভাস সিস্টেম, আর আরেকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হয়, ঠিক আছে? এই মানে কোথায় কোনটা কিভাবে ইনভলভমেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদের রিফ্লেক্স গুলোকে 3 টাইপের রিফ্লেক্সে ভাগ করা হয়, ঠিক আছে? তো তাহলে প্রথমটা তুমি যেটা বলছো যে টোটালি এটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড এন্টায়ারলি উইদিন দ্য গাট ওয়াল, ঠিক আছে, মানে এটা জিআইটি সিস্টেমের বাইরে বের হবে না, বাইরে থেকে কোনো ইম্পালসও আসবে না, ঠিক আছে? তাহলে এটা কোনগুলো?
যখন হচ্ছে ধরো তোমার স্টমাকে খাবার আসলো, হ্যাঁ, খাবার আসলো, ওইখানকার যে স্টমাকটা ডিস্টেনশন হবে, ডিস্টেনশন হলে ওইখানকার যে মায়ান্টারিক নার্ভ সিস্টেম, ঠিক আছে, মায়ান্টারিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হয়ে কি কি ঘটনা ঘটবে, তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন হবে, পেরিস্টালসিস হবে, মিক্সিং হবে, যেগুলো আমি আগে অলরেডি বলে ফেলছি। এই ঘটনাগুলো ঘটবে। এটার জন্য তোমার ইম্পালসটা বাইরেও বেরোবে না জিআইটি থেকে, আবার বাইরে থেকে যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোনো ইম্পালস আসবেও না, ঠিক আছে। এটা হচ্ছে লোকাল, যেটা আমাদের লোকাল যে রিফ্লেক্স গুলো। আর সেকেন্ড রিফ্লেক্সটা কি? সেকেন্ড রিফ্লেক্স হচ্ছে জিআইটি থেকে ইম্পালস, এফারেন্ট ইম্পালস যাবে প্রিভার্টেব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে, আর সেইখান থেকে আবার একটা ইফেক্টর একটা ইম্পালস আসবে জিআই ট্র্যাক্টে। এখন এইখানে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এখানে ইম্পালস আসবে একটা জায়গা থেকে, ইফেক্টটা হবে আরেক জায়গায়। যেমন হচ্ছে তোমার স্টমাক থেকে এফারেন্ট ইম্পালস যাবে গ্যাংলিয়াতে, সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে, সেইখান থেকে যে ইফেক্টর যে রিফ্লেক্সটা ইম্পালসটা আসবে, সেটা যে কাজ করবে কোলনের উপরে, এরকম। হ্যাঁ, তাহলে এক্সাম্পল আমাদের কি কি আছে? গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স আছে, এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স আছে। গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সে কি হয়? গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সে হয় কি, যখন ধরো তুমি আমরা খাবার খেলাম, হ্যাঁ, এখন স্টমাক ফুল হয়ে গেল, তো খাবারটা তো আমাদের পাস করতে হবে, তাই না? স্টমাকে তো সবসময় বসে থাকবে না, ওটাতে এমটি করতে হবে। তখন স্টমাক কি করবে, কোলনে একটা কোলনে একটা সিগন্যাল পাঠাতে হবে, যাতে কোলন যাতে খালি হয়, এমটি হয়ে গ্যাস্ট্রিক যে কন্টেন্টটা সেটা যাতে কোলনে পাঠাতে পারে, সেই জন্য স্টমাক থেকে সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যাল যখন আবার কোলনে আসবে, কোলন তখন ওর যে কন্টেন্ট গুলো ছিল, ফিকাল ম্যাটেরিয়াল বলো বা প্রসেসড যে ফুড, সেগুলো সে এমটি করবে, এমটি করে আরো নিচের দিকে পাস করবে। আর ওইখানে যে এমটি জায়গাটা হলো, সেখানে গ্যাস্ট্রিক কন্টেন্ট গুলো চলে আসবে। এটা হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। আচ্ছা, আমরা যে বলছি যে প্রিভার্টেব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এই যে এই চেইনের মতো দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম। হ্যাঁ, চেইনের মতো এটা হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। আর এইখানে যে একটু ফোলা ফোলা গোল গোল যে অংশটা, এটা দেখা যাচ্ছে? জি ম্যাডাম। হ্যাঁ, আমরা যদি যে মেয়েরা আমরা যারা মুক্তোর মালা পরি না, অনেকটা মুক্তোর মালা বা পুঁথির মালা, সেই রকম জিনিসটা। হ্যাঁ, পুরোটা হচ্ছে চেইন, সিম্প্যাথেটিক চেইন। আর মাঝখানে যে এই যে পুঁতির মতো, এগুলা হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। ঠিক আছে, এখন দেখো ওই যে স্টমাক দেখতে পাচ্ছো, স্টমাক থেকে ইম্পালস আসবে প্রিভার্টেব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে। হ্যাঁ, এইখান থেকে আবার হচ্ছে রিফ্লেক্স ইফেক্টিভ ইম্পালস যাবে, ইফেক্টর ইম্পালস আসবে ইন্টেস্টাইনে, মানে কোলনে। হ্যাঁ, তো এই রিফ্লেক্সটা হচ্ছে গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স। আবার যদি উল্টো ঘটনা ঘটে, এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স যদি আসে, সেই ক্ষেত্রে তোমার ইন্টেস্টাইন থেকে ইম্পালস আসবে প্রথমে গ্যাংলিয়াতে, সেইখান থেকে ইফেক্টর ইম্পালস যাবে স্টমাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। এই যে দেখো, আমরা যখন খাই, খাওয়ার পর পরই আমাদের কেন অনেকের বাথরুমে যেতে হয়? যখন আমরা খাই, আমার স্টমাক ফুল হয়ে গেলে তখন আমার কোলন খালি করতে হবে, তাই না? না হলে গ্যাস্ট্রিক কন্টেন্টটা কোলনে কিভাবে আসবে? এই জন্য হচ্ছে এই গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সটা হবে। আচ্ছা, থার্ড টাইপের রিফ্লেক্সটা কি বলো, কে বলতেছিলা থার্ডটা? ম্যাম এটা ব্রেন স্টেম বা স্পাইনাল কর্ড পর্যন্ত এই রিফ্লেক্সটা যায়, এবং ম্যাম এটা একটু ভলেন্টারি কন্ট্রোলিং এর কিছু পার্ট থাকে, যেখানে ম্যাম আমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন দিয়ে এটাকে ম্যাম রেগুলেট করতে পারি। আচ্ছা, এক্সাম্পল কি সবচেয়ে কমন এক্সাম্পলটা? ম্যাম একটা বলতে পারি ম্যাম, এক্সামের টাইমে একদমই স্ট্রং সিম্প্যাথেটিক স্টিমুলেশনে ম্যাম আমাদের পুরোপুরি গাট ওয়ালের মুভমেন্ট অফ হয়ে যায়, পুরো সিক্রেশন এবং মোটালিটি। আচ্ছা, এটা তো সিম্প্যাথেটিক। আর যদি প্যারাসিম্প্যাথেটিক দিয়ে বলি? ম্যাম রেস্টিং স্টেজে ম্যাম আমাদের প্যারাসিম্প্যাথেটিকলি ম্যাম আমরা রেস্টিং স্টেজে আমাদের খুব ভালোভাবে ডাইজেশন হতে পারে। আর ম্যাম ডেফিকেশন রিফ্লেক্স। ডেফিকেশন, হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই টপিকে তোমার পড়তেই হবে মেইনলি ডেফিকেশন রিফ্লেক্সটা। ঠিক আছে, তো এখানে যে পেইন রিফ্লেক্স আছে, যে পেইন রিফ্লেক্সের কারণে জিআইটি ইনহিবিশন হয়, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক মোটর ফাংশন, সিক্রেটরি ফাংশন, এগুলা কন্ট্রোল করে, এগুলো লেস ইম্পর্টেন্ট। কিন্তু এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডিফিকেশন রিফ্লেক্স, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের মাধ্যমে হয়। ঠিক আছে, এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের রেকটাম থেকে, হ্যাঁ, রেকটাম থেকে ইম্পালস চলে যাবে কোথায়?
এই যে স্পাইনাল কর্ডের স্যাক্রাল সেগমেন্টে, ঠিক আছে? সেইখান থেকে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনটা আসবে। প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন এসে কন্ট্রাকশন করবে আমাদের এই যে কোলন, সিগময়েড কোলন, রেকটামের যে মাসেল গুলো, এগুলো কন্ট্রাকশন করবে, আর সেই সাথে যে অ্যানাল স্ফিংক্টার গুলো আছে এগুলা রিল্যাক্সেশন করবে, তাহলেই আমাদের ডিফিকেশনটা হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড টাইপ। এখন আমরা ডিফিকেশন রিফ্লেক্সটা যদি একটু ডিটেইল জানতে চাই, ডিফিকেশন মানে কি বলতো? এক্সক্রিশন অফ স্টুল হুম, থ্রু এনাল ক্যানাল। হ্যাঁ ঠিক, ভয়েডিং অফ স্টুল থ্রু অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানাল নয়, অ্যানাস বললেই ভালো হয়। আচ্ছা, এই রিফ্লেক্সটা কখন শুরু হবে? এই রিফ্লেক্সটা শুরু হবে যখন আমাদের স্টুলটা যখন রেকটামে আসবে। নরমালি আমাদের স্টুলটা স্টোর হয় কোথায় জানো? কোলনে ম্যাডাম। Sigmoid সিগময়েড কোলনটা আছে না, নরমালি সিগময়েড কোলনে হচ্ছে আমাদের স্টুলটা স্টোর হয়। সেইখান থেকে যখন রেকটামে আসবে তখন হচ্ছে ডিফিকেশন রিফ্লেক্সটা স্টার্ট হবে, ঠিক আছে? এখন ডিফিকেশন রিফ্লেক্স স্টার্ট হলে কি কি ঘটনা ঘটে আমরা জানি, যে রিফ্লেক্স কন্ট্রাকশন হবে, আর হচ্ছে অ্যানাল স্ফিংক্টারে রিল্যাক্সেশন হইতে হবে, তাই না? কারণ তুমি কন্ট্রাকশন করতেছো, কিন্তু গেট যদি না খোলে তাহলে কি ইভাকুয়েশন পসিবল না। তাহলে দুইটা ঘটনা ঘটতে হবে, রেকটামের কন্ট্রাকশন আর হচ্ছে অ্যানাল স্ফিংক্টারের রিল্যাক্সেশন। এখন অ্যানাল স্ফিংক্টার কয় টাইপের আছে জানো? দুই ধরনের ম্যাডাম। দুই ধরনের, কি কি? internal আর Internal external. আর external। আচ্ছা, ইন্টারনাল আর এক্সটার্নাল এর মধ্যে পার্থক্য কি বলো তো? Internal ম্যাম একটা সোম্যাটিক সাপ্লাই, একটা ম্যাম মোটরিক সাপ্লাই। এক্সটার্নালটা ম্যাম কোনটা একটা কি? ভলান্টারিলি কোনটা কি? ম্যাম ভলান্টারিলি কন্ট্রোল করতে পারবো ম্যাম আমরা হচ্ছে এক্সটার্নাল স্ফিংক্টারটা, আর External ইন্টারনাল স্ফিংক্টারটা ম্যাম প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে ম্যাম রিল্যাক্সড হবে। আচ্ছা, কেন এটা এরকম ডিফারেন্স হওয়ার কারণ কি? ম্যাম ওটো যাতে হয় না। ম্যাম ইমব্রায়োলজিক্যাল কারণে ম্যাম। ম্যাম নিচের পার্টটুকু তো ম্যাম যেটা আউটার ম্যাম উল্টাস লাইনের নিচে ওটা ম্যাম এক্টোডার্মাল, তাই ম্যাম সোমাটিক সাপ্লাই। আর ম্যাম এন্ডোডার্মাল হচ্ছে ম্যাম এর উপরের পার্টটুকু যেটা ম্যাম অটোনমিক সাপ্লাই, এই কারণে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই এমব্রায়োলজিক্যালের কারণে। এমব্রায়োলজিক্যালি তোমার যে ওদের মানে পজিশনটা, যার কারণে হয় কি অ্যানাল স্ফিংক্টারটা তৈরি হয় সার্কুলার স্মুথ মাসেল দিয়ে, ঠিক আছে? আর স্মুথ মাসেল মানেই হচ্ছে অটোনমিক নার্ভ সাপ্লাই। আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটা ফর্ম হবে স্কেলেটাল মাসেল দিয়ে, আর স্কেলেটাল মাসেল মানেই হচ্ছে সোমাটিক নার্ভ সাপ্লাই, ঠিক আছে? এই জন্য ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারটা আমাদের হচ্ছে যেহেতু অটোনমিক দিয়ে সাপ্লাই হবে, এটা তোমার ইচ্ছা অনিচ্ছার উপরে ডিপেন্ড করবে না, এটা হচ্ছে ইনভলান্টারি রেসপন্স হবে। মানে যখনই রেকটামে স্টুল এসে ডিফিকেশন রিফ্লেক্সটা স্টার্ট হবে তখনই অ্যানাল স্ফিংক্টারের রিল্যাক্সেশন হবে। কিন্তু এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার এটা যেহেতু আমাদের ভলান্টারি কন্ট্রোলে থাকে, সেহেতু এটা রিল্যাক্সেশনটা ডিপেন্ড করে তোমার ইচ্ছা অনিচ্ছার উপরে, ঠিক আছে? তুমি যখন মনে করবে যে হ্যাঁ তোমার টাইম এবং এনভায়রনমেন্ট তোমার ফেভারে আছে, তখনই শুধুমাত্র এই এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটা ওপেন হবে, ঠিক আছে? এখন এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার সাপ্লাই হয় কি নার্ভ দিয়ে জানো? ফুডেন্টাল নার্ভ। ফুডেন্ডাল নার্ভ দিয়ে। ফুডেন্ডাল নার্ভ কি করে এই স্ফিংক্টারের উপরে? সে কি রিল্যাক্সেশন করে নাকি কনস্ট্রিকশন করে স্ফিংক্টারের? ম্যাডাম রিল্যাক্সেশন। না, না ম্যাম ফুডেন্টাল নার্ভ কনস্ট্রিকশন হচ্ছে করে রাখে ম্যাম। কনস্ট্রিকশন করে রাখে, হ্যাঁ। আমরা হয়তো দিনের মধ্যে কয়বার ডিফিকেশন করি, একবার কি দুইবার, আর বাকি সময় তো আমার এটা কনস্ট্রিকশনই রাখতে হবে, তাই না? কনস্ট্রিকশন না রাখলে তো কন্টিনিউয়াস ডিব্রিং হবে স্টুলের। তো পুডেন্টাল নার্ভটা করে কি যে সে এক্সটার্নাল স্ফিংক্টারকে কনস্ট্রিক্টেড রাখে। তাহলে যখন তোমার মনে হবে যে না এখন আমি ডিফিকেট করব, আমার রিফ্লেক্স এসছে, আমি এখন ডিফিকেট করব, তখন তোমার সেরেব্রাল কর্টেক্স থেকে একটা ইনহিবিটরি ইম্পালস আসবে। ইনহিবিটরি ইম্পালসটা এসে পুডেন্টাল নার্ভের যে অ্যাকশন সেটাকে ইনহিবিট করবে, ঠিক আছে? পুডেন্টাল নার্ভ আলাদা করে আসলে রিল্যাক্সেশন করে না, যেহেতু তার অ্যাক্টিভিটিটা সাপ্রেসড হয়ে যাচ্ছে সেরেব্রাল কর্টেক্সের ইম্পালসের কারণে, তখন হচ্ছে তার অ্যাক্টিভিটি কমে যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারটা রিল্যাক্সেশন হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ডিফিকেশন রিফ্লেক্সটা দুই ধরনের রিফ্লেক্স হয়, ইন্ট্রিনজিক রিফ্লেক্স আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক ডিফিকেশন রিফ্লেক্স, হ্যাঁ? তো ইন্ট্রিনজিক তো আমরা নামেই বুঝতে পারতেছি, ইন্ট্রিনজিক মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ওর ভিতরেই কনফাইন্ড, যেটা আমরা আগে যেমন লোকাল রিফ্লেক্সটা পড়ে আসছি সেরকম।
এটা হবে টোটালি মাইন্টারিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। যখন আমাদের রেকটামে স্টুল আসবে, এই যে দেখো রেকটামে যখন স্টুল আসবে, রেকটামটা তখন ডিস্টেনশন হবে না? নরমালি সে যেরকম থাকে তার চেয়ে তো বেশি ডিস্টেনশন হবে, তাই তো? তখন জি ম্যাডাম। হচ্ছে এখানকার যে স্ট্রেস রিসেপ্টর সেগুলো স্টিমুলেটেড হয় স্ট্রেচিং এর কারণে। স্টিমুলেটেড হওয়ার কারণে মাইন্টারিক নার্ভ প্লেক্সাস তখন অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়ে মানে ওই মানে লোকাল ওই জায়গাটার মধ্যেই ওই অ্যাক্টিভেশনটা বা ওই ইফেক্টটা কনফাইন্ড থাকে। মানে যেখানকার নার্ভাস সিস্টেম, মাইন্টারিক নার্ভাস সিস্টেম সেই জায়গাটারই মাসেল সে কন্ট্রাকশন করে। কন্ট্রাকশন করার কারণে আমাদের স্টুলটা আরো নিচের দিকে পাস করে। আর একই সঙ্গে তোমার ইন্টারনাল যে অ্যানাল স্ফিংক্টার আছে সেটাকে রিল্যাক্সেশন করে। কারণ মাইন্টারিক নার্ভাস সিস্টেমের একটা ইনহিবিটরি ইফেক্ট আছে। ঠিক আছে? এই ইনহিবিটরি ইফেক্টের কারণে ইন্টারনাল যে অ্যানাল স্ফিংক্টার সেটা সে রিল্যাক্সেশন করে। আর এর সাথে তুমি যদি এক্সটার্নালটা ভলান্টারিলি রিল্যাক্সেশন করো তখন ডিফিকেশনটা হবে। কিন্তু যে আমাদের ইন্ট্রিনজিক যে রিফ্লেক্সটা এটা হচ্ছে উইক, হ্যাঁ? এটা আসলে খুব বেশি ইফেক্টিভ না। এটার সঙ্গে যখন প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্সটা অ্যাড হবে তখন সেটা খুব স্ট্রং একটা রিফ্লেক্স হয়। নরমালি আমরা আমাদের যে রিফ্লেক্সটা আমরা দেখি আমাদের ডেইলি লাইফে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্সটা আমরা দেখি। সাথে লোকালটাও থাকে। লোকাল প্যারাসিম্প্যাথেটিক ২ টা মিলে আমাদের ডিফিকেশনটা নরমালি হয়। হুম? আচ্ছা প্যারাসিম্প্যাথেটিকে কি ঘটনা ঘটে? প্যারাসিম্প্যাথেটিকে হচ্ছে সেম ঘটনা যখন রেকটামে এই ছবিটা মনে হয় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো এটা যদি আমরা স্টুল মনে করি, হ্যাঁ? স্টুলটা যখন সিগময়েড কোলন থেকে রেকটামে আসলো, হ্যাঁ? রেকটামের ডিস্টেনশন হলো। তাহলে এখানকার যে স্ট্রেস রিসেপ্টর সেগুলো স্টিমুলেটেড হবে। দেখা যাচ্ছে ছবিটা? কার্সর দিয়ে জি যে ম্যাডাম। দেখাচ্ছি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই রিসেপ্টর গুলো অ্যাক্টিভেশনের মাধ্যমে ইম্পালসটা এই যে সেন্সরি ফাইবারের মাধ্যমে চলে আসলো আমার স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডের কোন সেগমেন্টে বলতো? sacral 2, 3, 4. স্যাক্রাল সেগমেন্টে। স্যাক্রাল সেগমেন্টেই কেন আসতেছে? লাম্বার বা থোরাসিকে কেন গেল না? ওই রিজনে আছে ওই জন্য নাকি? না, ওইটার চেয়েও ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা বলতেছি এটা প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ? তোমরা যখন অটোনমিক নার্ভাস সিস্টেম পড়বা তখন দেখবা যে অটোনমিকে তো ২ টা পার্ট, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। এর মধ্যে সিম্প্যাথেটিকটা আসে স্পাইনাল কর্ডের থোরাক্স আর লাম্বার রিজিয়নের যে পোরশনটা সেইখান থেকে। আর প্যারাসিম্প্যাথিকটা আসে স্যাক্রাল আর সার্ভাইকাল পোরশন থেকে। ঠিক আছে? যার কারণে হচ্ছে যেহেতু আমার একটা প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই এর মাধ্যমেই ঘটনাটা ঘটবে, এজন্য এটা লাম্বারে না যেয়ে এটা স্যাক্রাল সেগমেন্টে আসবে। ঠিক আছে? আচ্ছা জি দেখো ম্যাডাম। স্যাক্রাল সেগমেন্টে যখন সে আসলো, এখন আসার পরে সেখান থেকে সেকেন্ড অর্ডার নিউরন যেটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক মোটর ফাইবার সেইটা চলে আসলো। এসে এটা ২ টা কাজ করবে। দেখো ২ টা ভাগে ভাগ হয়ে গেছে প্যারাসিম্প্যাথেটিকটা। একটা পোরশন আসছে আমাদের এই যে রেকটাল ওয়ালে, রেকটাল মাসেল যেখানে, রেকটাল মাসেলে আসলো, আরেকটা পোরশন চলে আসলো ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। স্ফিংক্টারে। ঠিক আছে? এখন এই পোরশনটা কি করবে? এই পোরশনটা কনস্ট্রিকশন। রেকটাল মাসেলকে কন্ট্রাকশন করবে। কনস্ট্রিকশন করবে। হ্যাঁ, কন্ট্রাকশন করবে। কন্ট্রাকশন করলে যেটা হবে যে আমার এই ফিকাল ম্যাটেরিয়ালটা এটা আস্তে, আস্তে আরো নিচের দিকে নামবে। ঠিক আছে? আর এই পোরশনটা কি করবে? এই পোরশনটা রিল্যাক্সেশন যে হবে। রিল্যাক্সেশন করবে। ইন্টারনাল অ্যানাল ইন্টারনাল স্ফিংক্টারে স্ফিংক্টার রিল্যাক্সেশন রিল্যাক্সেশন করবে। কারণ প্রত্যেকটা ঘটনা সাইমালটেনিয়াসলি না ঘটলে কিন্তু লাভ নেই। তোমার সবগুলো ঘটনাই একসাথে ঘটতে হবে। যদি কন্ট্রাকশন হয় আর রিল্যাক্সেশন এখানে না হয় তাইলে যেমন ইভাকুয়েশন হবে না? আবার স্ফিংক্টার রিল্যাক্সেশন হলো কিন্তু এখানে রেকটামের কন্ট্রাকশন হইলো না। তাইলেও কিন্তু ইভাকুয়েশন হবে না। ঠিক আছে? আমার ৩ টা ঘটনা একসাথে ঘটতে হবে। এখানে কন্ট্রাকশন হইতে হবে, এইখানে ২ টা স্ফিংক্টার রিল্যাক্সেশন হতে হবে। না হলে কিন্তু আমার ডিফিকেশনটা পসিবল হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা তাহলে প্যারাসিম্প্যাথেটিক এর মাধ্যমে আমার ২ টা অংশ আমি পেলাম। একটা হচ্ছে রেকটামের কন্ট্রাকশন আর একটা হলো ইন্টারনাল স্ফিংক্টারের রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন। এখন ওই যে আমার সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট বাইরের যে এক্সটার্নাল স্ফিংক্টার এটা যতক্ষণ পর্যন্ত তুমি রিল্যাক্সেশন না করতেছো এখানে যতই রিফ্লেক্স হোক কোনো লাভ নেই, তাই না? তাহলে এখন এটা যেহেতু আমাদের ভলান্টারি কন্ট্রোলে আছে, আমি এখন জানি যে আমার এখন সময় সুযোগ সবকিছু ম্যাচ করছে। তখন আমার সেরেব্রাল কর্টেক্স থেকে যে দেখো ইম্পালস ফ্রম সেরেব্রাল কর্টেক্স। সেরেব্রাল কর্টেক্স থেকে একটা ইম্পালস আসে। সেই ইম্পালসটা এসে একদম ডিরেক্টলি কাজ করবে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টারের যে স্কেলেটাল মাসেল
সেটার উপরে কাজ করবে, কাজ করে ওটাকে ইনহিবিটেড করবে, ওই যে পুডেন্ডাল নার্ভটাকে ইনহিবিটেড করবে, তাই তো? ইনহিবিশনের কারণে এক্সটার্নাল স্ফিংক্টারটা তখন আমার রিল্যাক্সেশন হবে। তো এই প্রত্যেকটা ঘটনা যখন একসাথে ঘটবে তখন আমাদের একটা সাকসেসফুল ডিফিকেশন হবে, তাই তো? জি ম্যাডাম। আচ্ছা, এই তো পড়াশোনা শেষ, একদম ছোট্ট টপিক। আর কি কিছু পড়াইছে তোমাদের এখান থেকে? একটা আইটেমের দুইটা পার্ট তো, আগেরটাই ম্যাডাম লোকাল হরমোন ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুইটা একসাথে ছিল আর এটা সাথে ছিল। ও আচ্ছা, না আমাকে শুধু রিফ্লেক্সটা পড়াইতে বলা হয়েছে, হ্যাঁ মানে এইটুকুই শুধু পড়াইতে বলা হয়েছে। তোমরা তো অলরেডি পারোই, এটা জাস্ট একটু আরেকবার মনে করানো, এটাই তো। আমার আসলে এইটুকুই পড়ানোর ছিল, আর কিছু নেই। এখন বলো, এইখান থেকে কারো কিছু বোঝার কোনো সমস্যা আছে? না ম্যাম। বুঝতে পারছো সবটুকু? জি ম্যাডাম। ম্যাম আচ্ছা, তোমাদের কি নতুন রুটিন তোমরা পাইছো 1 তারিখ থেকে? ম্যাম যে একটা নতুন, কোশ্চেন ছিল। জি হ্যাঁ ম্যাডাম। বলো বলো ম্যাম কোশ্চেনটা। যখন হচ্ছে ডায়রিয়া হয় বা হচ্ছে কলেরা রোগগুলো যখন হয়, তখন হচ্ছে মানে প্রায়শই দেখা যায় যে তার যে স্টুল সিক্রেশন এটা সে কন্ট্রোল করতে পারে না। হুম তো হুম ম্যাম এইটার কারণটা কি? মানে মেইনলি এটা কি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, নাকি হচ্ছে মানে আমাদের নার্ভাল কোনো একটা প্রবলেম শুরু হয় যার জন্য এটা হয়? এটা হচ্ছে তখন আমাদের নার্ভাস কোরিলেশনটা ঠিক মতো হয় না, আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে যে ইনহিবিশনটা আসে, পুডেন্ডাল নার্ভের অ্যাক্টিভেশনটা হুম। তখন, পুডেন্ডাল নার্ভের অ্যাক্টিভিটি কমে যে আচ্ছা সেরেব্রাল ইনহিবিশনটা তখন বেশি হয়, ঠিক আছে? কারণ আচ্ছা হচ্ছে তোমার যখন ডায়রিয়া যখন হয় তখন সব ধরনের জিআইটি অ্যাক্টিভিটি কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা। হুম মানে এটা হচ্ছে খাবার আসলো, এসে হুম, নরমাল আমাদের যে সময়টা ওটা থাকে তার আগে এটা হ্যাঁ এমটি হয়ে যায়। তার মানে হচ্ছে আচ্ছা খুব দ্রুত এটা রেকটামে চলে আসে খাবারটা। হ্যাঁ হ্যাঁ যে আচ্ছা যেই সময় ফিকাল ম্যাটেরিয়ালটা নরমাল সময়ে যেই সময় রেকটামে আসার কথা ছিল, ডায়রিয়া হলে হুম, তখন যেহেতু ওভার অ্যাক্টিভিটি হচ্ছে, তার আচ্ছা চেয়ে কম সময় রেকটামে চলে আসতেছে। চলে আসলে তখন হচ্ছে ডিফিকেশন রিফ্লেক্স স্টার্ট হয়। ডিফিকেশন আচ্ছা রিফ্লেক্স স্টার্ট হলে তখন আমাদের সেরেব্রাল কর্টেক্স থেকে ইনহিবিশনটা বেশি বেশি আসে, ঠিক আছে? তখন আর আচ্ছা পুডেন্টাল নার্ভের হুম, অ্যাক্টিভিটিটা কমে যায়, যার কারণে এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? আচ্ছা তাহলে ম্যাম মেইনলি হচ্ছে সমস্যাটা হয় নার্ভাস সিস্টেমের জন্য, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে নার্ভাস আচ্ছা আচ্ছা কোরিলেশনের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক এটা ইউ। যখন নার্ভাস সিস্টেমটা পড়বা তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে। ওকে ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাডাম। আচ্ছা, তোমাদের রেনাল তো এরপরে তো রেনাল পড়াবে বোধহয় না? জি ম্যাডাম। রেনালের রুটিন পেয়েছো তোমরা? না ম্যাডাম, এখন ম্যাডাম রেনাল বোধহয় তোমাদের আবার ওই ব্যাচ ওয়াইজ হবে, ব্যাচ ব্যাচ ভাগ করে তারপরে আগে তোমাদের যেভাবে টিউটোরিয়াল হতো ওইভাবে হওয়ার কথা, রুটিন পেয়ে যাবা বোধহয় তোমরা। ওকে ম্যাম ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো আজকে আর পড়ানোর কিছু নাই। বাসায় পড়াশোনা করো তোমরা, আর সাবধানে থাকবা, ঠিক আছে সবাই? জি ম্যাডাম। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করতেছি, হ্যাঁ? থ্যাংক তোমরা ইউ লিভ ম্যাডাম। নিতে পারো। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক থ্যাংক ইউ আছে। ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ। ম্যাডাম ক্লাস শেষে আমি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ডেন্স সেন্ড করে দিব লিস্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম ওকে ম্যাম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে অ্যাটেন্ড করার জন্য।